রোহিঙ্গা সমস্যার বিষয়টি এখন আর বাংলাদেশের বাইরে খুব বেশি মানুষ জানে না বলে দাবি করেছেন আন্তর্জাতিক কূটনীতি ও পররাষ্ট্র বিষয়ক মার্কিন বিশ্লেষক মাইকেল কুগলম্যান। বিষয় এখন রোহিঙ্গা নয়, গাজা, ইউক্রেন সহ অন্যান্য সমস্যা নিয়ে ব্যস্ত বলে মন্তব্য তার। জাতিসংঘ নয়, দ্বিপক্ষীয় এবং প্রতিবেশীদের সাথে কার্যকর কূটনীতির মাধ্যমে এই সংকট সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। গত ৮ বছর ধরে ১২-১৩ লাখ রোহিঙ্গার বোঝা বইতে হচ্ছে বাংলাদেশকে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই সংকটের বিষয়টি বাংলাদেশ তুলে ধরছে, কিন্তু তা কতটা কাজে আসছে? এই সংকটের দিকে সত্যি কি নজর আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের? রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল রোহিঙ্গা বিষয়ক সেমিনার। এতে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগলম্যান বলেন, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা কমা বিশ্ব সম্প্রদায়ের নজর থেকে সরে দেওয়াই রোহিঙ্গা সংকটের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বাইরে খুব বেশি মানুষ রোহিঙ্গা সমস্যা নিয়ে অবগত নয়। বিশ্ব গাজা, ইউক্রেন সহ অন্যান্য সমস্যা নিয়ে ব্যস্ত। জাতিসংঘ, ত্রাণ সহায়তাকারী ও দাতা গোষ্ঠীরাই কেবল এই সমস্যা সম্পর্কে অবগত। ট্রাম্প প্রশাসনের নীতির কারণে রোহিঙ্গারা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। এ সংকট সমাধানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করতে পারে। ভূরাজনৈতিক নিরাপত্তার স্বার্থে সম্পৃক্ত করে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বিশ্ব সম্প্রদায়ের চেয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে জোরালো কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান বক্তাদের। জাতিসংঘে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না, কারণ জাতিসংঘ আজ পর্যন্ত কোনো রেজুলেশন বাস্তবায়ন করতে পারে নাই। দ্বিপক্ষীয় কূটনীতি এবং প্রতিবেশীদের সাথে নিয়ে আঞ্চলিকভাবে এই সংকটের সমাধান করতে হবে। সাসাকাওয়া পিস ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ ব্যবহার করে এই সংকট আন্তর্জাতিক ফোকাসে আনা যাবে, এটা আশার দিক। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।